এখন আমরা লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। তো লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি আমি, যে আপনার অবশ্যই পয়েন্টার বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। পয়েন্টার কিংবা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে যদি না জানেন, বা পয়েন্টারটা স্ট্রাকচারের সাথে কীভাবে ইউজ করতে হয় এটা যদি আপনি না জানেন, তাহলে আমি লিঙ্ক লিস্ট নিয়ে যা বলবো তার কিছু হয়তো আপনি বুঝবেন না। তো অবশ্যই আপনার পয়েন্টার অথবা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি এই যে নিচে আমি লিঙ্ক শেয়ার করে দিতেছি, এই যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টের ভিডিওগুলো, এখানে 9টা ভিডিও আছে, এই 9 পর্যন্ত ভিডিওগুলো যদি দেখেন তাহলেই এনাফ। তো ফার্স্টে আমি স্টার্ট করব খালি কিছু কনসেপ্ট নিয়ে। তো মনে করি যে আমার কাছে কতগুলো বক্স আছে। তো আমার কাছে মনে করি 1টা 2টা এরকম করে 3টা বক্স আছে মোটমাট। এখন এই বক্সগুলোর মধ্যে আমি চাইলে কতগুলো ডেটা রাখতে পারবো। তো প্রথম বক্সে আমি মনে করি আমি রাখতে চাইলাম 2, পরের বক্সে আমি রাখতে চাচ্ছি 4, পরের বক্সে আমি রাখতে চাচ্ছি 5। তো এইভাবে আমি ডেটা রাখতে চাচ্ছি। এখন আমি যদি এই জায়গায় ডেটা রাখতে চাই, তো আমরা কি জানি, পয়েন্টার সম্পর্কে যখন আমরা আলোচনা করেছি তখন আমরা জানি আমাদের যদি কোথাও কোনো কিছু রাখতে হয় তো অবশ্যই আমরা কোথায় রাখি, মেমোরিতে রাখি। তো এই ডেটাগুলো যদি আমরা রাখতে চাই, এই ডেটাগুলো অবশ্যই আমরা মেমোরি কোথাও না কোথাও রাখবো। তো মনে করি আমরা মেমোরির 100 নম্বর মেমোরি অ্যাড্রেসে আমরা এই ডেটাটা রেখেছি। তো 2 100 নম্বর মেমোরি লোকেশনে আছে, আর সেম হয়েতে 4 200 নম্বর মেমোরি লোকেশন এবং 5 250 নম্বর মেমোরি অ্যাড্রেসে আছে। এখন আমি চাচ্ছি এই যে নোড আছে, তো এই বক্সগুলোকে আমরা আপাতত চিন্তা করি নোড হিসেবে। তাহলে এই যে একটা বক্স আছে, এই বক্সগুলোকে আমরা চিন্তা করতে পারি নোড হিসেবে। তাহলে আমি চাচ্ছি এই প্রথম বক্সের সাথে, অর্থাৎ প্রথম নোডের সাথে সেকেন্ড নোডটা কানেক্ট করতে। তাহলে প্রথম নোডের সাথে যদি সেকেন্ড নোড কানেক্ট করতে হয়, তাহলে এই যে প্রথম নোডটা আছে, প্রথম নোডটার মধ্যে আমি একটা কাজ করতে পারি, সেকেন্ড নোডের যে মেমোরি লোকেশনটা আছে সেটা প্রথম নোডের ভেতর রাখতে পারি। তো আমি মনে করি যে আমাদের এটা হচ্ছে প্রথম নোড, প্রথম নোডে আরও একটা এক্সট্রা খালি ঘর আছে। তো সেই জায়গায় আমি জাস্ট এই জায়গায় 200 বসিয়ে নিলাম। তাহলে এখন 200 কার মেমোরি লোকেশন, 200 হচ্ছে 4-এর মেমোরি লোকেশন। তাহলে এই যে ঘরটা আছে, এই যে ঘরটাকে আমরা পয়েন্টারের মতো চিন্তা করতে পারি। তাহলে এই ঘরটা যদি একটা পয়েন্টার হয়ে থাকে, তাহলে এই ঘরটা কার দিকে পয়েন্ট করে থাকে, এই ঘরটা পয়েন্ট করে আছে এইটার দিকে অবশ্যই, কারণ 200 নম্বর মেমোরি লোকেশন তো এই যে নোডটা আছে এই নোডের। এখন সেম ওয়েতে এই যে নোডটা আছে, এই নোডের সাথে এই যে নোডটা, এই নোডের আমি মানে কানেকশন করতে চাচ্ছি। তাহলে এই নোডে আমার একটা বক্স বানাই, একটা ঘর বানাই। তাহলে এই ঘরে কত থাকবে, এই যে নোডটা আছে এই নোডের মেমোরি লোকেশন, এই নোডের মেমোরি লোকেশন কত, 250। তো আমি এই জায়গায় জাস্ট লিখলাম 250। তাহলে এখন এই যে ঘরটা আছে, এই ঘরটা কিসের দিকে পয়েন্ট করে থাকবে, এই যে ঘরটা বা এই যে নোডটা আছে এই নোডটা পরবর্তী এই যে নোডটা আছে এই নোডের দিকে পয়েন্ট করে থাকবে। এখন তাহলে এই যে নোডটা আছে লাস্টের নোড, এখন এই লাস্টের নোডটা কি কোনো নোডের দিকে পয়েন্ট করে আছে? লাস্টের নোড কিন্তু কোনো নোডের দিকে পয়েন্ট করে নাই। অর্থাৎ এই যে লাস্টের যে নোডটা আছে এই নোডের জন্য যদি আমি একটা ঘর বানাই, তাহলে এই নোডটা কিন্তু কারো দিকে পয়েন্ট করে নাই। তো এই নোডটা যেহেতু কারো দিকে পয়েন্ট করে নাই, তো আমি বলতে পারি এই নোডটা আপাতত নাল আছে। এখন এই জায়গায় নাল কি বা পয়েন্টার কি এটা যদি আপনি ভালো মতো না বুঝতে পারেন, তাহলে আমি আবার বলবো যে আপনি এই যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। তাহলে এখন আমরা বুঝলাম যে এই যে নোটটা আছে এই নোটটার সেকেন্ড যে ঘরটা আছে এই সেকেন্ড ঘরে আমি কী রাখলাম, এই যে পাশের যে নোটটা, পাশের নোডের অ্যাড্রেস। তাহলে এই নোডের ভেতরে রাখছি এই পাশের নোডের অ্যাড্রেস। তো এইভাবে আর কি একটা নোটের সাথে আরেকটা নোট কানেক্ট করলাম। আচ্ছা ভালো কথা, এখন যদি আমি 250 নাম্বার নোটটার মধ্যে কী আছে আমাকে যদি বলা হয় 250 নাম্বার মেমোরি অ্যাড্রেসে যে নোটটা আছে সেই নোটের ভ্যালু কত, সেই নোটে যে ডেটাটা আছে এই ডেটার ভ্যালু কত, এই ডেটার ভ্যালু হচ্ছে 5, তাই না? এখানে কত আছে, এখানে 5 আছে। তো এখানে ডেটার ভ্যালু হচ্ছে 5। তো এই জায়গায় যে নোটগুলো আছে নোটের মধ্যে তাহলে আপাতত আমাদের কয়টা অংশ আছে, 2টা অংশ, একটা হচ্ছে পয়েন্টার আর একটা হচ্ছে ডেটা। এই জায়গায় যে একটা নোট আছে এই নোটের প্রথম ঘরে আমি কি লিখলাম, প্রথম ঘরে আমি 245। তো 245 এগুলোর যদি আমি ডেটা বলি তাহলে এগুলো কী টাইপের ডেটা, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। তো আমি বলতে পারি এই নোডের প্রথম যে ঘরটা আছে, প্রথম যে ঘরটা এটার ভেতরে আছে একটা ইন্টিজার, এবং এই নোডের সেকেন্ড যে ঘরটা আছে সেকেন্ড ঘরটা কি আছে, আরেকটা নোডের মেমোরি লোকেশন। তাহলে এইটা যদি কোনো একটা নোডের মেমোরি লোকেশন হয়ে থাকে তাহলে এই যে ঘরটা এই ঘরটায় কী আছে বলতে পারি, আমরা বলতে পারি এই ঘরটা একটা পয়েন্টার আছে। কারণ কি পয়েন্টারের কাজই হচ্ছে আর একটা কোনো একটা মেমোরি লোকেশনের দিকে পয়েন্ট করা, কোনো একটা মেমোরি লোকেশনের দিকে রেফার করা। তাহলে আমি বলতে পারি এই যে নোডটা আছে এই নোডের যে সেকেন্ড ঘরটা আছে, তো এই সেকেন্ড ঘরটার ভেতরে আছে কোনো একটা আরেকটা নোডের মেমোরি লোকেশন, অর্থাৎ এই ঘরটার মধ্যে কোনো একটা পয়েন্টার আছে। এখন আমাদের বলা হলো যে 250 নাম্বার মেমোরি অ্যাড্রেসে যে 250 নাম্বার মেমোরি অ্যাড্রেসে যেই ভ্যালুটা আছে ডেটাটা আছে সেটা প্রিন্ট করো। তাহলে আমি প্রিন্ট করবো 5। এখন 250 নাম্বার মেমোরি লোকেশনে যদি আমার আসতে হয় তাহলে আমি কীভাবে আসবো? তো এর জন্য আমি ফার্স্টে এই জায়গায় আসবো, এইখান থেকে আমি 200-তে আসবো, 200 থেকে আমি এই জায়গায় আসি 250-250-এ যাবো, তারপর আমি প্রিন্ট করবো 5। এখন তাহলে আমার ফার্স্টে কোথায় আসতে হবে? ফার্স্টে আমার আসতে হবে এই যে 100 নাম্বার মেমোরি লোকেশন, 100 নাম্বার মেমোরি লোকেশন আসতে হবে। তো এখন 100 নাম্বার মেমোরি লোকেশনে যদি আসতে হয় তাহলে 100 নাম্বার মেমোরি লোকেশন তো আমার কোথাও স্টোর করে রাখতে হবে।
তো 100 নম্বর মেমোরি লোকেশনটা আমি কোথায় স্টোর করে রাখবো? অবশ্যই যেহেতু এটা একটা মেমোরি লোকেশন, এটা একটা মেমোরি অ্যাড্রেস, আমি অবশ্যই এটাকে একটা পয়েন্টারের মধ্যে সেভ করে রাখতে পারি। তাহলে আমি কি করতে পারি, এটাকে একটা পয়েন্টারের মধ্যে সেভ করে রাখতে পারি। তো আমি আপাতত মনে করলাম আমাদের যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটার নাম হচ্ছে হেড। এই হেডের মধ্যে আমি কি রাখবো, আমাদের যে ফার্স্টে যে নোডটা আছে সেই নোডের মেমোরি লোকেশনটা আমি হেডের মধ্যে সেভ করে রাখবো। তো হেড এখন 100 মেমোরি লোকেশনের দিকে পয়েন্ট করে থাকবে। এই জিনিসটা আবার আমি ক্লিয়ার করি, আমাদের কি করতে হবে, আমাদের প্রথম নোডের মেমোরি লোকেশনটা কোনো জায়গায় রাখতে হবে। মেমোরি লোকেশন রাখার জন্য আমাদের কি দরকার, পয়েন্টার দরকার। মনে করি হেড হচ্ছে এমন এক ধরনের পয়েন্টার, তো পয়েন্টারের মধ্যে এটা হচ্ছে পয়েন্টারের জন্য মেমোরি অ্যাড্রেসে এই যে জায়গা আছে, তো পয়েন্টারের এই জায়গায় আমি আর কি মেমোরি লোকেশনটা স্টোর করে রাখবো। তো এই জায়গায় আমরা কত স্টোর করতে হবে, এই মেমোরি লোকেশন হচ্ছে 100, তো এর জন্য এই জায়গায় আমি স্টোর করে রাখলাম 100। তো এই জায়গায় যেহেতু আমি 100 রেখেছি, তাহলে হেড এখন কি করবে, এই যে প্রথম নোডটা আছে এই প্রথম নোডের দিকে পয়েন্ট করে থাকবে। তো এটা কি, এটা হচ্ছে একটা পয়েন্টার। এটা কি, এটা হচ্ছে এক ধরনের পয়েন্টার। এটা কি, এটা হচ্ছে এক ধরনের পয়েন্টার। কিন্তু এইগুলা কি, এটা হচ্ছে এক ধরনের ডেটা, এটা হচ্ছে এক ধরনের ডেটা। কিন্তু এই যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু আসলে পয়েন্টার। এই ঘরে কিন্তু দুটো অংশ না। এই ঘরটা কি করতে পারে, যে কোনো একটা নোডের দিকে পয়েন্ট করে থাকতে পারে। এই ঘরটা কি করে, এই ঘরটাও যে কোনো একটা নোডের দিকে পয়েন্ট করে থাকতে পারবে। আর এই ঘরটায় কি থাকবে, এই ঘরটায় কোনো একটা ডেটা থাকবে। আর এই ঘরটায় কি থাকবে, এই ঘরটাও যে কোনো একটা নোডের দিকে পয়েন্ট করে থাকতে পারবে। আর এই জিনিসগুলো আমি বারবার বলছি কারণ এই জিনিসটা আসলে বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরবর্তীতে কোডে আমাদের লাগবে। তো এখন আমরা যদি কোনো একটা লিঙ্ক লিস্ট, এটাই হচ্ছে আসলে লিঙ্ক লিস্ট। তো আমরা যদি কোনো একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের কী দরকার, একটা পয়েন্টার দরকার। আর এই পয়েন্টারটা কী করবে, ফার্স্ট একটা হেডের দিকে কোনো একটা নোডের দিকে পয়েন্ট করে থাকতে পারবে। তো স্টার্ট করা যাক কোড দিয়ে। তো কীভাবে আমরা স্টার্ট করব, তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের যে এই জায়গায় আমরা কি করছি, একটা নোটের মধ্যে দুইটা ভ্যালু রাখছি। তাহলে আমরা যদি কোনোভাবে দুইটা ভ্যালু একসাথে রাখতে চাই, তাহলে আমাদের কি দরকার, সি বা সি প্লাস প্লাস আমাদের কি দরকার, আমাদের অবশ্যই একটা স্ট্রাকচার দরকার। তো আমি একটা কাজ করি, কোডটা অন করে আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করি। তো স্ট্রাকচার লিখলাম স্ট্রাক্ট, এটার নাম দিই নোড, কারণ ওগুলোর প্রত্যেকটার নাম আমি নোড হিসেবে বলছি, তো ওগুলোকে বলা হয় নোড। তো স্ট্রাক্ট নোড, একটা স্ট্রাকচার নোড ক্রিয়েট করলাম। তো নোডের প্রথম অংশে কী থাকবে, প্রথম অংশে থাকবে একটা ডেটা। কী টাইপের ডেটা, ইন্টিজার ডেটা। তো আমি এই জায়গায় লিখলাম একটা ইন্টিজার ডেটা থাকবে। তো আমি জাস্ট এই জায়গায় লিখলাম ইন্ট ডেটা। এখন কিন্তু নোডের আরও একটা অংশ আছে, তো এই অংশটা আছে। তো আপাতত আমি কি করলাম, নোডের ভেতরে এই অংশটা আমি আপাতত লিখলাম না, আপাতত আমি খালি রাখলাম এই অংশটা। তো আমরা একটা কাজ করি, আমরা আপাতত এখানে স্ট্রাক্ট নোড ক্রিয়েট করলাম। তো আমরা এখন একটা নোড ক্রিয়েট করি। তো এখন এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা ডাইনামিক্যালি করার চেষ্টা করব। তো ডাইনামিক্যালি এই জিনিসটা আমরা কীভাবে করি, তো এর জন্য আমরা জাস্ট লিখবো ডেটা টাইপের এই অংশটা আমি জাস্ট কপি করব, এই জায়গায় পেস্ট করব অ্যাস্টারিস্ক। তারপর হচ্ছে আমার যে এখন ডেটা টাইপ, এটার নাম দিলাম আমি হেড, কারণ আমরা মাত্র কি দেখলাম, হেড কি করবে, প্রথম যে নোডটা আছে সেই নোডের দিকে পয়েন্ট করে থাকবে। তো এই জিনিসটা আসলে কীভাবে কাজ করছে, আমি মাত্র যে জিনিসটা লিখলাম, তো পয়েন্টার নিয়ে আলোচনা করার সময় আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। তো এই জায়গায় আমরা লিখছি স্ট্রাক্ট নোড অ্যাস্টারিস্ক, তারপর লিখছি হেড। তাহলে কি, হেড হচ্ছে এমন এক ধরনের পয়েন্টার যেটা কিনা নোড, যে কোনো একটা নোডের দিকে, যে কোনো একটা স্ট্রাকচার নোডের দিকে পয়েন্ট করে থাকতে পারবে। হেড কিন্তু চাইলে কোনো একটা ইন্টিজারের দিকে পয়েন্ট করতে পারবে না, অন্য কোনো স্ট্রাকচারের দিকে পয়েন্ট করে থাকতে পারবে না। এটা শুধুমাত্র নোড টাইপের যে কোনো একটা স্ট্রাকচারের দিকে হেডটা পয়েন্ট করে থাকতে পারবে। তো এই জায়গায় আমরা কী করলাম, এই জায়গায় আমরা জাস্ট একটা পয়েন্টার টু স্ট্রাক্ট নোড ক্রিয়েট করলাম। তাহলে ফার্স্টে ইনিশিয়ালি আমি যেহেতু এটা গ্লোবালি হেড ডিক্লেয়ার করলাম, তো ইনিশিয়ালি মনে করি যে আমাদের যে নোডটা আছে, আমাদের যে লিঙ্ক লিস্ট আছে, এই লিঙ্ক লিস্টে কোনো ধরনের ডেটা নাই। তো আমি একটা কাজ করি, এই যে লিঙ্ক লিস্টটা আছে, এই লিঙ্ক লিস্টে যত ডেটা আছে সব ডেটা আমি মুছে দিলাম। তো এখন হেডটা তাহলে কার দিকে পয়েন্ট করে থাকবে, এই জায়গায় তো কোনো ধরনের নোড নাই, তাহলে হেডটা এখন ইনিশিয়ালি কী হয়ে থাকবে, ইনিশিয়ালি হেডটা আমাদের নাল হয়ে থাকবে। তো এর জন্য আমি এই জায়গায় লিখলাম হেড ইজ ইকুয়াল টু নাল। তো ভালো কথা, আমরা হেডটাকে নাল করে রাখলাম। তো এখন আমরা মনে করি স্ট্রাক্ট নোড টাইপের একটা নোড ক্রিয়েট করার চেষ্টা করি। তো নোডটা আমরা কীভাবে ক্রিয়েট করব, তো নোড ক্রিয়েট করার জন্য আপনাদের যদি মনে থাকে আমরা ইউজ করতাম ম্যালক ফাংশন। তো আমি জাস্ট লিখবো ম্যালক, এটা জায়গায় লিখবো সাইজ অফ, আমাদের কি দরকার, সাইজ অফ স্ট্রাক্ট নোড। তো এই অংশটা জাস্ট আমি কপি করি, অর্থাৎ জাস্ট ডেটা টাইপটা কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। এবং ম্যালক এখন কী করবে, নোড ম্যালক এমন এক ধরনের মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে যেটা কিনা স্ট্রাক্ট নোড, অর্থাৎ নোড টাইপের যে কোনো একটা স্ট্রাকচারের মেমোরি লোকেশন রিটার্ন করবে। তো এর জন্য আমার কী করতে হবে, টাইপ কাস্ট করতে হবে। তো আমি জাস্ট এই জায়গায় টাইপ কাস্ট করলাম স্ট্রাক্ট নোড অ্যাস্টারিস্ক। তো এতটুকু লাইন লেখার পর কী হবে, এতটুকু লাইন লেখার পর এখন সে কী করবে, মেমোরিতে আসবে। তো এটা হচ্ছে মনে করে আমার এতটুকু হচ্ছে মেমোরি। তো এখন এতটুকু মেমোরিতে আসবে, মেমোরিতে এসে সে একটা নোড ক্রিয়েট করবে এবং এই নোডের ভেতর সে একটা ডেটা রাখবে। ডেটা আপাতত আমি ইনসার্ট করি নাই, বাট আপাতত ম্যালক এতটুকু লেখার পর সে কী করবে, জাস্ট যে কোনো একটা মেমোরি অ্যাড্রেসে যাবে, মেমোরি অ্যাড্রেসে গিয়ে এমন একটা নোট ক্রিয়েট করবে। তো মনে করি এটা মেমোরি অ্যাড্রেস হচ্ছে 100।
এখন যে মেমোরি অ্যাড্রেসটা আমরা যে একটা নোট ক্রিয়েট করলাম, এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হেডটা যাতে এই যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে থাকুক। তাহলে আমি জাস্ট এই জায়গায় লিখবো হেড ইজ ইকুয়াল টু ম্যালক এইটা। তো এই এখন কি হবে, তো ম্যালক আমাদের যে নোটটা ক্রিয়েট করলো, নোটটা ক্রিয়েট করার পর এটা যে মেমোরি লোকেশন যদি এটা 100 হয়ে থাকে তাহলে ম্যালক কী করবে, এই জায়গায় 100 রিটার্ন করবে। 100 যদি রিটার্ন করে তাহলে হেডের এই জায়গায় কী লেখা থাকবে, হেডের এখানে লেখা আসবে এখন 100। তাহলে হেড এখন কী করবে, হেড এখন নাল থাকবে না, হেড এখন সরাসরি এই যে নোটটা ক্রিয়েট করলাম এই নোটের দিকে পয়েন্ট করবো, আর হেড এখন আর নাল থাকবে না। তো আমি একটা কাজ করি, এই অংশটাকে জাস্ট একটু সামনে নেই। তো আমরা একটা নোট ক্রিয়েট করলাম, হেড এখন এই প্রথম যে নোটটা আছে নোটটার দিকে পয়েন্ট করে আছে। এখন আমি চাচ্ছি এই যে নোটটা আছে এই নোটটার ভিতর কোনো একটা ডেটা রাখতে, আমি আপাতত জাস্ট একটা ডেটা রাখতে চাচ্ছি। তো আমরা কীভাবে ডেটা রাখবো, আপনাদের যদি মনে থেকে থাকে আমরা এইভাবে রাখতাম, আমরা জাস্ট লিখবো হেড, তারপর এই সাইন, তারপর আমরা জাস্ট লিখবো ডেটা। কারণ এই জায়গায় এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডের নাম কী রাখছে, ফিল্ডের নাম রাখছে ডেটা। তো আমি জাস্ট লিখলাম হেড হাইফেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট ডেটা ইজ ইকুয়াল টু, আমি এই জায়গায় রাখতে চাচ্ছি 2, তো আমি এই জায়গায় লিখলাম 2। এতটুকু করার পর কী হবে, এতটুকু করার পর হেড এখন যেই দিকে পয়েন্ট করে আছে এখানে আসবে, এখানে এসে ডেটা হিসেবে সে 2 রাখবে। তো এই জায়গায় এখন সে এই জায়গায় সে প্রিন্ট করবে এই জায়গায় 2, তো এই জায়গায় সে 2 রাখলো। তো ভালো কথা, আমরা কি করলাম, আমাদের প্রথম নোটটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি আরও একটা নোট ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি একটা নোট যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমার সেম কোড লাগবে। তো আমি একটা কাজ করি, এই অংশটা কপি করলাম, এই জায়গায় পেস্ট করলাম, এর জায়গায় ম্যালক ফাংশনটি ইউজ করলাম। এতটুকু করার পর কী হবে, সে মেমোরিতে যাবে, সে মেমোরিতে গিয়ে আরও একটা নোট সে ক্রিয়েট করবে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই যে নোটটা আছে এই নোটটা যাতে কোনোভাবে এইদিকে পয়েন্ট করে থাকুক। তাহলে এই নোটটাকে যদি এখন এইদিকে পয়েন্ট করতে হয় তাহলে এই নোটে অবশ্যই একটা পয়েন্টার রাখবে, এই নোটে অবশ্যই একটা পয়েন্টার থাকা রাখবে। কিন্তু এক সেকেন্ড, আমরা যে নোটগুলো ক্রিয়েট করতেছি নোটের মধ্যে তো শুধুমাত্র একটা ফিল্ড আছে, শুধু আমরা নোটগুলোর মধ্যে ডেটা রাখতে পারবো। আমরা কি নোটের মধ্যে কোনো পয়েন্টার রাখতে পারবো? নোটের মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের পয়েন্টার রাখতে পারবো না। তো এই জায়গায় আমরা কী করতে হবে, এমন একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে যেটা কিনা নোট, আমরা যে একটা নোট ক্রিয়েট করবো সেই নোটের দিকে পয়েন্ট করে থাকতে পারবে। অর্থাৎ আমার এই জায়গায় ডেটার সাথে আরও একটা পয়েন্টার অ্যাড করতে হবে। তো এখন আমরা যদি পয়েন্টারটা অ্যাড করি তো আমরা যে লিখবো হচ্ছে স্ট্রাক্ট নোট অ্যাস্টারিস্ক, এটার নাম দিলাম লিঙ্ক। তাহলে এই জায়গায় লিঙ্ক কি, লিঙ্ক হচ্ছে এমন একটা পয়েন্টার যেটা কিনা নোট টাইপের যে কোনো একটা স্ট্রাকচারের দিকে পয়েন্ট করে থাকতে পারবে। তাহলে এতটুকু এই অংশটা লেখার পর কী হবে, এই অংশটা বাড়তি অ্যাড করার পর এখন আমাদের যে নোটগুলো হবে সেই নোটগুলোর মধ্যে এখন 2টা ঘর থাকবে। এখানে একটা ডেটার জন্য একটা ঘর থাকবে, আর পরে ঘরটা থাকবে হচ্ছে মানে কোনো একটা পয়েন্টার কোনো মানে আরেকটা নোটের দিকে পয়েন্ট করার জন্য। সেম কাহিনী এই জায়গায় হবে, এই যে ঘরটা আছে এই যে নোটটা আছে এই নোটেও আর একটা ঘর অ্যাড হবে। এখন মনে করি যে আমরা যে এই ম্যালকের মাধ্যমে যে নোটটা ক্রিয়েট করলাম এই মাত্র, তো এই নোটের মেমোরি লোকেশন হচ্ছে 200, তো মনে করি এটা হচ্ছে তার মেমোরি লোকেশন। এবার এই মেমোরি লোকেশনটা আমার কী করতে হবে, এই মেমোরি লোকেশন কপি করে আমার এই যে ঘরটা আছে এই ঘরটায় রাখতে হবে। এখন আপনার যদি একটা জিনিস মনে থাকে, আমরা এই যে ডেটা পার্ট, এই ডেটা পার্টটা অ্যাক্সেস করার জন্য আমরা কী ইউজ করেছি, ডেটা পার্টটা অ্যাক্সেস করার জন্য আমরা এই জায়গায় ইউজ করেছি হেড অ্যারো একটা সাইন, তারপর আমরা লিখেছি ডেটা। অর্থাৎ এই যে ঘরটা আছে এই ঘরটার নাম আর কি আমরা বলতে পারি হেড, তারপর একটা অ্যারো সাইন, তারপর ডেটা। এতটুকু লেখার মানে হচ্ছে হেডের মাধ্যমে এই যে হেড এখন যেদিকে পয়েন্ট করে আছে সেই নোডে যাও, সেই নোডে যে ডেটা পার্টটা আছে সেই পার্টে যাও, তাই তো। এখন আমি যদি এই পার্টে যেতে চাই তাহলে আমি কী লিখবো, এই পার্টের নাম কি, এই পার্টের নাম হচ্ছে লিঙ্ক। তাহলে এই পার্টে যদি আমি যেতে হয় তাহলে আমি এই পার্টের নাম কি হতে পারে, এই পার্টের নাম হবে হেড, তারপর একটা ওই অ্যারো সাইন, তারপর আমি এই জায়গায় যেহেতু এই পার্টের নাম হচ্ছে লিঙ্ক তো আমি জাস্ট লিখলাম এই জায়গায় লিঙ্ক। তাহলে আমরা এখন বলতে পারি এই যে ঘরটা আছে এই ঘরটাতে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তো আমরা ইউজ করবো হেড, তারপর হচ্ছে একটা কি অ্যারো, তারপর আমরা জাস্ট লিখবো লিঙ্ক। তো আমরা যদি লিখি হেড তারপর অ্যারো সাইন তারপর লিঙ্ক, এর মানে হচ্ছে হেড এখন যেই নোডের দিকে পয়েন্ট করে আছে সেই নোডের যে লিঙ্ক ফিল্ডটা আছে সেই লিঙ্ক ফিল্ডটা অ্যাক্সেস করো। এখন আমি কি চাচ্ছি, এই যে লিঙ্ক ফিল্ডটা আছে এই লিঙ্ক ফিল্ডটা রাখতে চাচ্ছি 200, তাই তো। এইখানে যদি আমি এই লিঙ্ক ফিল্ডে 200 রাখি তাহলে সেই লিঙ্ক ফিল্ডটা এখন এই নোড এইদিকে পয়েন্ট করে থাকবে, তাই তো। তাহলে আমার কি করতে হবে, এই যে 200 এটা কপি করে এই জায়গায় আনতে হবে। এখন একটা জিনিস যদি খেয়াল করি তাহলে এই যে লাইনটা আছে আমরা কিন্তু এই নোটটা ক্রিয়েট করেছি এই যে লাইনটা আছে এই লাইনটার মাধ্যমে। এখন এই যে এই লাইনটা কী করবে, এই লাইনটা একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে। কার মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে, আমরা এইমাত্র যে নোটটা ক্রিয়েট করলাম সেই নোটের মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে। এই নোটের মেমোরি অ্যাড্রেস কত, এই নোটের মেমোরি অ্যাড্রেস হচ্ছে 200। তো এখন এই অংশটা কী করবে 200 মানে রিটার্ন করবে। এখন এই যে ঘরটা আছে এই ঘরের নাম কি, এই ঘরের নাম হচ্ছে হেড অ্যারো লিঙ্ক। তো এই জায়গায় আমি একটা কাজ করি, এই জায়গায় আমি জাস্ট লিখি হেড অ্যারো তারপর হচ্ছে লিঙ্ক। তো এতটুকু যদি লিখি তাহলে সে কী করবে, ম্যালক যদি এখন মনে করি যে ম্যালক এই জায়গার থেকে রিটার্ন করতেছে, সাপোজ ম্যালক এই জায়গায় রিটার্ন করতেছে 200, তাহলে এখন 200 কপি হয়ে হেড
হেডের যে লিঙ্কটা আছে লিঙ্কে চলে যাবে। তাহলে 200 এখন কপি হবে, কপি হয়ে হেড লিঙ্ক অর্থাৎ এই যে অংশটা আছে এখানে আসবে। তাহলে এই জায়গায় এখন চলে আসবে 200। এই জায়গায় যদি 200 আসে তাহলে এই যে ঘরটা আছে এই ঘরটা কার দিকে পয়েন্ট করবে? এই ঘরটা এখন এই যে মেমোরি লোকেশন আছে, এই যে মেমোরি লোকেশনে যে নোটটা আছে এই নোটের দিকে পয়েন্ট করে থাকবে। তো এখন মনে করি এখন আমি চাচ্ছি এই যে ঘরটা আছে এই ঘরটায় আমি মেবি 5 বসাতে চাচ্ছি। তো এই যে ডেটা ফিল্ড, এই ডেটা ফিল্ডে আমি 5 বসাতে চাচ্ছি। তো এখন আমরা এই ডেটা ফিল্ডে কীভাবে 5 বসাতে পারি? তো এই জিনিসটাকে আরেকটু সহজ করা যাক। তো মনে করি এটা হচ্ছে হেড, হেডের মধ্যে কত আছে 100, এটার মেমোরি লোকেশন কত 100। তো এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আসলে হেড। তো এই জায়গায় আমি 100-এর বদলে হেডও লিখতে পারি। আচ্ছা ভালো কথা, হেড দিয়ে মানে 100 দিয়ে কী বোঝানো হচ্ছে? 100 দিয়ে বোঝানো হচ্ছে এই যে নোটটা আছে এই পুরা নোটের মেমোরি লোকেশন, তাই তো? তাহলে হেড দিয়ে কী বোঝানো হচ্ছে? হেড দিয়ে বোঝানো হচ্ছে এই যে পুরা নোটটা আছে এই পুরো নোটটার মেমোরি লোকেশন। তারপরে এই জায়গায় লিখছি 200। আর হেড মানে হেড অ্যারো লিঙ্ক, হেড অ্যারো লিঙ্ক দিয়ে কী বোঝানো হচ্ছে? 200। আবার এইখানে কি আছে 200। তো এই জায়গায় আমি সেম কাজটা করতে পারি, আমি এই জায়গায় লিখতে পারি হেড অ্যারো লিঙ্ক। এবার তাহলে 200 মেমোরি লোকেশন দিয়ে কী করা হচ্ছে? এই যে পুরো নোটটা আছে এই পুরো নোটটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই জায়গায় যে হেড লিঙ্কতে কী বোঝানো হচ্ছে? হেড লিঙ্কটা দিয়েও তাহলে এই যে পুরো নোটটা আছে পুরো নোটটা বোঝানো হচ্ছে। তাহলে এবার এই যে হেডটা এখানে যে হেড আছে তাহলে 100 যে মেমোরি লোকেশন, 100 মেমোরি লোকেশনের যে প্রথম যে ফিল্ডটা আছে প্রথম ফিল্ডের নাম হচ্ছে ডেটা ফিল্ড। তাহলে ডেটা ফিল্ড অ্যাক্সেস করার জন্য আমরা কী করেছি? হেডের সামনে জাস্ট ডেটা লাগিয়ে দিয়েছি। আবার এই যে এই যে ফিল্ডটা আছে এই যে লিঙ্ক ফিল্ডটা আছে এই লিঙ্ক ফিল্ডটা অ্যাক্সেস করার জন্য আমরা কী করেছি? হেড আছে, হেড হচ্ছে কি এটার মেমোরি লোকেশনটাই হচ্ছে হেড। তাহলে হেডের সামনে আমরা কী করেছি? হেডের সামনে আমরা জাস্ট লিঙ্ক লিখে দিয়েছি, এই জায়গায় জাস্ট লিখছি হেডের সামনে লিঙ্ক। তাহলে এখন এই যে ডেটাটা আছে এই যে নোটটা আছে এই নোডের ফার্স্টের যে ফিল্ডটা এটা হচ্ছে ডেটা ফিল্ড। এই ডেটা ফিল্ডটা অ্যাক্সেস করার জন্য আমার কী করতে হবে? এই যে নোটটা আছে নোটের সামনে আমার জাস্ট খালি লিখতে হবে ডেটা। তো এই নোটের সামনে আমি জাস্ট কোনোভাবে লিখবো ডেটা। তাহলে সেম ওয়েতে আমি যদি 200 লিখি 200-এর বদলে আমি কী লিখতে পারি? 200 মানে হচ্ছে হেড লিঙ্ক। তো আমি যদি এই হেড লিঙ্কের পরে যদি আমি যদি লিখি ডেটা তাহলে এই জায়গায় আমি জাস্ট যদি লিখি ডেটা তাহলে এতটুকু অংশ মানে হচ্ছে আমার যে এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা। অর্থাৎ আমাদের যে এই ফিল্ডটা আছে এই ফিল্ডটা যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা কী লিখতে পারি? এই ফিল্ডটা অ্যাক্সেস করতে হলে আমরা লিখতে পারি হেড লিঙ্ক ডেটা। তাহলে এই ফিল্ডটা আপাতত আমি রাখতে চাচ্ছিলাম 5। তো এই জায়গায় যদি আমি 5 রাখতে চাই তো আমি কী করব? আমি জাস্ট এই জায়গায় লিখব হেড, তারপর একটা অ্যারো, তারপর লিখব লিঙ্ক, তারপর একটা অ্যারো, তারপর লিখব ডেটা ইজ ইকুয়াল টু 5। তাহলে এখন যে আমাদের এই যে ঘরটা আছে এই যে ঘরটা এই ডেটা ফিল্ডে চলে আসলো 5। এখন এই যে নোটটা আছে এই নোটটা কি কারো দিকে পয়েন্ট করে আছে? পাশে কিন্তু আর কোনো নোট নাই এবং আমি আর কোনো ধরনের নোট অ্যাড করতে চাচ্ছি না। তাহলে এই যে ঘরটা আছে এই ঘরটা নাল হয়ে থাকবে। তাহলে এই ঘরটা যদি আমাদের নাল করতে হয় এই ঘরটা অ্যাক্সেস করতে হবে। এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডের নাম কি? এই ফিল্ডের নাম হচ্ছে লিঙ্ক ফিল্ড। আর এই লিঙ্ক ফিল্ডটা যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা কী করতে পারি? 200-এর পরে শুধু লিঙ্ক লিখতে পারি, অর্থাৎ হেড লিঙ্ক। এটার পাশে জাস্ট আমি জাস্ট লিঙ্ক লিখে দেবো, অর্থাৎ আমি জাস্ট এখানে লিখব হেড লিঙ্ক। অর্থাৎ আমি যদি লিখি হেড লিঙ্ক লিখা মানে হচ্ছে আসলে এই যে ঘরটা আছে হেড লিঙ্ক লিখা মানে হচ্ছে এই যে ঘরটা আছে এই ঘরটা। তাহলে আমি যদি হেড লিঙ্ক চেঞ্জ করি তাহলে কি হবে? এই যে ঘরটা আছে এই ঘরটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি হেড লিঙ্ক এটাকে আমি নাল করে দিই। তো আমি জাস্ট লিখলাম হেড, তারপর দিলাম লিঙ্ক, তারপর দিলাম লিঙ্ক ইজ ইকুয়াল টু এখানে আমি দিলাম নাল। তাহলে এতটুকু কোডের মাধ্যমে আমি কী করলাম? এতটুকু কোডের মাধ্যমে আমরা ফার্স্টে একটা হেড ক্রিয়েট করলাম। হেডটা কী করবে? প্রথম নোডের দিকে পয়েন্ট করে থাকবে। প্রথম নোডের মধ্যে আমরা ডেটা ফিল্ড এবং লিঙ্ক ফিল্ডটা ফিল আপ করলাম। এই লিঙ্ক ফিল্ডটা কী করতেছে? পরবর্তী নোডের দিকে পয়েন্ট করে আছে এবং এইভাবে আসলে কাজগুলো হচ্ছে।